এটা একটা ছোট্ট দেশলাই কাঠি, কিন্তু জানেন 19 শতকে সামান্য দেশলাই কাঠি পর্যন্ত বিলেত থেকে ইম্পোর্ট করা হতো। সেই জন্যই একবার মনমোহন বসু বলেছিলেন, সুই সুতো পর্যন্ত আসে তুঙ্গ হতে, দিয়াশলাই কাঠি তাও আসে পোতে। এই দেশলাই ইম্পোর্টের জন্য কত টাকা লাগতো জানেন? 1891-92 সালে নাকি কলকাতায় জাহাজে করে 7,57,000 টাকার দেশলাই এসেছিল, আর তার আগের বছর এসেছিল 6,10,000 টাকার দেশলাই। তবে আস্তে আস্তে এদেশেও দেশলাই কারখানা চালু হয়। যেই বাঙালি প্রথম দেশলাই কারখানা বানিয়েছিলেন তার নাম অক্ষয় কুমার চট্টোপাধ্যায়। এই সামান্য দেশলাই কাঠিকে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ডেপুটি বাবুর সঙ্গে তুলনা করে বলেছিলেন, নমামি বিলাতি অগ্নি দেশলাই রূপী, দেহখানা চাচা ছোলা শিরে বাঁধা টুপি। যেমন ডেপুটি বাবু এক হারা চেহারা, মাথায় শালের বের, রাগে দেহ ভরা।